নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে কী হচ্ছে চলুন দেখি। আজকে আমি নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ দুটো নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে ওলকচু। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওলকচু নিয়েছি, তাহলে আজকে ওলকচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। সর্ষে পোস্ত ইলিশ সব তো হয়ে গেছে এই ইলিশের মরশুমে, শুধু এখন ওলকচুটা দিয়েও অনেক ভালো লাগে খেতে। তো আজকে প্রথমে ভাবছি ওলকচুটাকে দিয়ে করব। অনেকে বলে থাকেন যে ওলকচু দিয়ে রান্না করলে পরে গলা ধরে, কিন্তু আজকে যে প্রসেসে রান্না করব ঠিক সেই প্রসেসে রান্না করলে আপনাদের কোনো গলা ধরবে না, আর খুবই সুস্বাদু হবে খেতে। রেসিপিটা খুবই দারুণ হতে চলছে। বন্ধুরা সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি তাহলে ওলকচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর এদিকে মাছটাও কাটা হয়ে গেছে, মাছটাও ধুয়ে তুলে নিয়েছি। আর প্রথমে ওলকচুগুলোকে আমি একটা কুকারের মধ্যে সিদ্ধ বসিয়ে দেব। তার জন্য এখানে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। এবং হাফ চামচের মতো নুন দিয়েছি, আর আমি লেবু দিয়েছি, লেবুর রস আমি 2 চামচের মতো লেবুর রস দিয়েছি। তো এই লেবুর রসটা দিলে কি হয়, আর চুলকাবে না। যদিও চুলকানো থাকে মনে হয়, তো আর চুলকাবে না। তাহলে সিদ্ধ বসিয়ে দিলাম আমি এদিকে, আর এদিকে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। ইলিশ মাছ থেকে দেখতে পাচ্ছেন অনেকটা তেল বেরিয়েছে এবং খুবই সুন্দর একটা দারুণ গন্ধ আসছে। তো মাছগুলো আমি সব তুলে নিয়েছি, এবং সেই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপর আমি সেখানের মধ্যে জল ঝরানো কচুগুলি দিয়ে দিয়েছি। দিয়ে 1 চামচ নুন, হলুদ, জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কচুগুলিকে একদম ভালো করে ভাজি টাইপের করব, একদম ভাজি প্রথম করে নেব, তেলে একটু ফ্রাই করে নেব। তারপর আমি সেটার মধ্যে জল যোগ করব। আমি একটু জল যোগ করে দিলাম। জলটা একটু টকবক করে প্রথমে একটু টকবক করে ফুটে এটা আসবে, এবং কচুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আসলে পরে আমি ঝোলের জন্য আর একটু জল দিয়ে দিলাম, জল যোগ করে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন। আর আমি মাছগুলি দিচ্ছি, আমার ঝোলটা ফুটে উঠে আসছে, আমি ভাজা মাছগুলি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এই যে আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। কি দারুণ হয়েছে দেখতে, সত্যি গন্ধে অতুলনীয় হয়েছে, একদম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। এরকম একটা রেসিপি থাকলে জমে যাবে। সত্যি দেখতে যেভাবে হয়েছে, খেতে অসম্ভব স্বাদ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা সবাই প্রথম থেকে এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।